হ্যালো এভরিওয়ান, আজকে 3 তারিখ হয়ে গেল, এখনো অন্নপূর্ণার 3000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি। আপনি আজও চেক করেছেন, আপনি যদি কালও চেক করেন তাও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আপনি যদি বলা হয়েছে 7 তারিখ পর্যন্ত ওয়েট করতে, কিন্তু 1 তারিখেই টাকা দেয়া হয়েছিল, 2 তারিখে খুব সামান্য 1 কি 2% মানুষের টাকা ঢুকেছে। ব্যাংকের প্রবলেমের জন্য আটকে ছিল, তাদের টাকাটা ঢুকেছে। কিন্তু এই নয় যে 3 তারিখেও টাকা দেওয়া হবে, 4 তারিখেও টাকা দেওয়া হবে, 6 তারিখেও টাকা দেওয়া হবে, 7 তারিখেও টাকা দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। যাদের টাকা দেওয়ার তাদের টাকা দেয়া হয়ে গেছে অলরেডি। আপনার অ্যাকাউন্টে যদি এখনো টাকা না ঢুকে থাকে, আপনার ঢুকবে না। কেন আপনাকে বাদ দেয়া হলো, এর কারণ নিশ্চয়ই আপনি জানেন না। আপনি এটুকু জানেন, আপনি যোগ্য অন্নপূর্ণা ভান্ডারের জন্য, আপনি লক্ষ্মীর ভান্ডার পেতেন, আপনি অন্নপূর্ণা ভান্ডারের জন্য আপনি এলিজেবল, কিন্তু আপনার টাকা ঢোকেনি। কেন ঢোকেনি, কি করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করছি। একটা এত বৃহৎ একটা প্রকল্প কোনো গাইডলাইন ছাড়াই যে যার মতো এলিজিবিলিটির ক্রাইটেরিয়া বলে গেছে, সেই অনুযায়ী একটা সমাজ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় নিউজ রেডি হয়েছে, আপনারা সেই নিউজ দেখেছেন, তার কারণে আপনারা বিভ্রান্ত হচ্ছেন। এর নির্দিষ্ট অফিসিয়াল কোনো অর্ডার কপি নেই। এই প্রথম কোনো প্রকল্পের জন্য কোনো গাইডলাইন বা অর্ডার কপি বার করা হয়নি। বার করা না হলেও যারা এলিজেবল তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যে যেমনভাবে পেরেছে তেমনভাবে বাদ দিয়েছে। ব্যাপারটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করছি আপনার। সব থেকে বেশি পরিমাণে যাদের বাদ দেওয়া হয়েছে, আমি চারিদিক থেকে যতটা নিউজ পেয়েছি বা যতটা রিপোর্ট সংগ্রহ করেছি, সব থেকে বেশি পরিমাণে বাদ দেওয়া হয়েছে যাদের পাকা বাড়ি আছে এবং যাদের 3টে পাকা রুম আছে। যারা সার্ভিস করে তারাও টাকা পেয়েছে, যারা সার্ভিস করে তাদের ওয়াইফও টাকা পেয়েছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও টাকা পেয়েছে। অনেক জায়গায় পায়নি, অনেক জায়গায় পেয়েছে। এরও কিছু নির্দিষ্ট কারণ আছে। গভর্নমেন্ট থেকে প্রত্যেকটা জেলা থেকে শুরু করে ব্লকে সঠিক পরিমাণে কোনো রকম নির্দিষ্ট গাইডলাইন না দেওয়ার জন্য মুখের অর্ডার কপিতেই কিন্তু কোনো ব্লকে এই জিনিসগুলো দেখা হয়েছে, এই ক্রাইটেরিয়াগুলো, যে যে বাড়িতে সরকারি চাকরিজীবী থাকবে সেই পরিবারের কেউ টাকা পাবে না, এটা দেখা হয়েছে। কোনো ব্লকে এই জিনিসটা দেখা হয়নি। কার 3টে পাকা ঘর আছে, কার 4 চাকা গাড়ি আছে, এই জিনিসগুলো কোনো ব্লকে দেখা হয়েছে, কোনো ব্লকে দেখা হয়নি। তো যারা এলিজেবল, যারা অরিজিনালি, যাদের এই সমস্ত মন গড়া কারণগুলোর মধ্যেও পড়েন না, তবুও অনেকের টাকা ঢোকেনি, তাদের আসলেই টাকা দেয়া হয়নি। আশা রাখছি যতজনের টাকা দেওয়া হয়েছে সেরকম একটা তথ্য আসবে। এবার আপনার যদি টাকা না ঢোকে আপনি কি করবেন? আপনি ওয়েট করতে বলা হয়েছে, আপনি ওয়েট করুন, 5 তারিখ 7 তারিখ পর্যন্ত ওয়েট করুন। তার মধ্যে ব্লকে লিস্ট দেওয়া হবে, অলরেডি লিস্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লকেই। ব্লকে আপনি লিস্ট দেখবেন বা আপনার মোবাইল থেকেও লিস্ট ডাউনলোড করতে পারবেন যে কারা অন্নপূর্ণার যোগ্য, কাদের টাকা দেওয়া হয়েছে। সেই লিস্টে যদি আপনার নাম থাকে, আপনি সরাসরি ব্লকে যাবেন, কোনো দিকে কোনো নিউজ শুনবেন না, সরাসরি ব্লকে যাবেন। আপনি লিস্টে আপনার নাম দেখাবেন, তারা অবশ্যই আপনার নাম পোর্টালে তুলতে বাধ্য। যদি লিস্টে নাম না থাকে, আপনি যোগ্য হয়েও কি করবেন, 7 তারিখ পর্যন্ত ওয়েট করবেন। পরবর্তীতে ব্লকে যাবেন, জিজ্ঞেস করবেন যে কি করণীয়, তারা বলবে, না হলে আপনি পুনরায় নতুন করে আবেদন করবেন। এটাই হচ্ছে আপনার করণীয়।